এদিকে ডাকাতিয়া নদীর পার হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজ, যেটা চাঁদপুরবাসীর জন্য একটি মারাত্মক সুসংবাদ। চলন দর্শকবৃন্দ, জেনে নিই বিস্তারিত এই মেডিকেল কলেজ নিয়ে সরকার কিভাবে এগোচ্ছে, বিস্তারিত জানিয়ে দিব এই ভিডিওতে। অবশেষে প্রায় 7 বছর পর ডাকাতিয়া নদীর পাড়ে চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের চূড়ান্ত কাজ চলছে। জমি শ্রেণী যাচাই বাছাই শেষে ওই এলাকায় 30 একর জমি অধিগ্রহণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা বাগাদিয়া ইউনিয়নের নিজ গাছতলা গ্রামে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পূর্ব দিকে দেওয়ানবাড়ি পর্যন্ত ডাকাতিয়া নদীর পাড়ের জমিগুলো শ্রেণী সঠিক আছে কিনা তা পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে এসব তথ্য জানান চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব একরামুল সিদ্দিক। এদিকে তিনি বলেন, এর পূর্বে জমির শ্রেণী সঠিক আছে কিনা দেখানো হয়েছে আমাদের নিজ সার্ভের মাধ্যমে। এখন আবার অধিকতর যাচাই করা হলো, কারণ এর সঙ্গে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের আর্থিক বিষয় জড়িত রয়েছে। যাচাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই প্রতিবেদন পাঠানো হবে। এরপর তৈরি করা হবে প্রকল্প। দ্রুত সময়ের মধ্যে এইসব কাজ সম্পূর্ণ হবে এবং আমরা 2টি মৌজায় মেডিকেলের জন্য এখন 30 একর জমির অধিগ্রহণ করব। চূড়ান্ত পর্যায়ে জমির শ্রেণী যাচাই বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও সহকারী প্রকল্প পরিচালক ডাক্তার হারুন রশিদ, সদর উপজেলা সহকারী কমিশনার বাপ্পি দত্তরণী, সহকারী প্রকল্প পরিচালক ডাক্তার হারুন রশিদ। 2018 সালে চাঁদপুর মেডিকেল কলেজের প্রতিষ্ঠার পর ইতিমধ্যে 2টি ব্যাচে চিকিৎসা হয়ে বেরিয়েছে চাঁদপুর সদর হাসপাতাল। বর্তমানে মেডিকেল কলেজ কার্যক্রম পরিচালনা হচ্ছে, এতে করে জেলা এবং আশেপাশে অনেক রোগী সেবা নিতে যাচ্ছে। সবার সুখবর হলো, তিনি আরও বলেন, জমি অধিগ্রহণের জন্য চূড়ান্ত পর্যায়ে শ্রেণী যাচাই বাছাই কাজের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে। মেডিকেলের অবকাঠামো নির্মাণ হলে শিক্ষার্থীদের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে জানান তিনি।